দুয়ারে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে নিজেদের দেওয়াল দখল করার উদ্দেশ্যে। শুধু তাই নয়, তাদের নিজেদের প্রতীক ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে আঁকানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জের এখানে যে গণেশ টকিজ তার পাশেই এখানে কিন্তু দেওয়ালে ইতিমধ্যে কিন্তু পদ্মফুল চিহ্ন আঁকা শুরু হয়ে গেছে, এবং কালিয়াগঞ্জের যে শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস রয়েছে এবং কাউন্সিলর রয়েছে এখানে বিভাস সাথে তিনিও রয়েছেন, তারা সকলেই কিন্তু এখানে সে পদ্মফুল চিহ্ন একে কিন্তু সাধারণ মানুষকে বার্তা দিতে যাচ্ছে যে দুয়ারে লোকসভা নির্বাচন। এই দুয়ারে লোকসভা নির্বাচনে এবারে এই রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী কে হচ্ছে বিজেপির, সে নিয়ে কিন্তু কোটি টাকার প্রশ্ন। আর সকলের মুখে মুখে আমরা অনেক নামই শুনতে পাচ্ছি, সেই নাম কতটা সত্য কতটা মিথ্যা সেটা কিন্তু আমরা কেউই জানি না। তবে যেই প্রার্থী হোক না কেন, যে সর্বজন বিদিত সেই প্রার্থী যাতে হয় সেটাই কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু সেটাই কিন্তু আশা করছেন। আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো কালীগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের। বলছি দাদা, আপনারা তো ইতিমধ্যে কিন্তু শুরু করে দিচ্ছেন লোকসভা নির্বাচনের প্রচার, প্রার্থী তো এখনো ঘোষণা হলো না, তো কেন হয় এত তাড়াতাড়ি? দেখুন, আমরা কালিয়াগঞ্জ সব ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে চলি। আমরা কালিয়াগঞ্জ শুধু দেওয়াল লিখন নয়, সমস্ত ওয়ার্ডে আমাদের বুথে অলরেডি বুথের মিটিং থেকে শুরু করে সমস্ত স্তরে এবং পোলিং এজেন্ট থেকে শুরু করে সমস্ত পায় আমাদের শেষের দিকে। এবং দেওয়াল লিখন আমরা সমস্ত দেওয়াল কমপ্লিট করে আমাদের দেওয়াল আজকে আঁকা শুরু হয়েছে, পদ্মফুল আঁকানো শুরু হয়েছে। যে আমরা সমস্ত দিক থেকে আমরা প্রস্তুত থাকি যাতে প্রার্থী ঘোষণার পরে শুধু আমরা প্রার্থীর নামটা বসে যাবে, সেই জায়গাটা শুধু প্রার্থীর নাম লিখে লিখে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ শহর মন্ডল সব দিক দিয়ে প্রস্তুত। আগামী নির্বাচনে আমরা সমস্ত কার্যকর্তার মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস, একটা জোশ আলাদা রয়েছে। আমরা কালিয়াগঞ্জ আগামী ভোটের জন্য, লোকসভা ভোটের জন্য সমস্ত কর্মীরা সমস্ত দিক থেকে প্রস্তুত রয়েছে। বিজেপি তরফ থেকে একটা গোষ্ঠী দাবি করছে যে তার ভূমিপুত্র চায়, পুত্রী চায়, এরকম করছে। তো কালিয়াগঞ্জ কি আগামী দিনে কি পথ দেখাবে? কালিয়াগঞ্জ থেকে আপনারা কি চাচ্ছেন? দেখুন, একটা কথা হচ্ছে, কালিয়াগঞ্জে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কিচ্ছু নেই। কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে ভালোবাসে এবং কালিয়াগঞ্জের মাঠই বিজেপির মাঠ। কালিয়াগঞ্জের সমস্ত কার্যকর্তা এবং নেতৃত্ব কর্মী সবাই একসাথে মিলে কাজ করছে। কেউ কোথায় কি করছে তার ব্যক্তিগতভাবে কারো মনে ইচ্ছা হতেই পারে, সেটা তার বিষয়। কালিয়াগঞ্জের সমস্ত আমাদের যে সংগঠন, বিজেপি সংগঠন সম্পূর্ণ পার্টির উপর দায়িত্ব, পার্টির নির্দেশে চলবে। পার্টি যার নাম ঘোষণা করবে তার হয়ে প্রচারে নামবে এবং সর্বশক্তি দিয়ে কালিয়াগঞ্জ থেকে একটা ব্যাপক পরিমাণ লিড দিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থীকে জিতাবে। আপনারা কি চান কালিয়াগঞ্জ থেকে কোনো আপনাদের কেউ যদি প্রার্থী হয় তাহলে আপনারা কতটা খুশি হবেন? তো একটা কথা হচ্ছে কি, দেখুন, কালিয়াগঞ্জ প্রার্থী হলে তো স্বাভাবিক, আমাদের এখান থেকে কেউ একজন প্রার্থী হলে আমাদের খুশি আরো স্বাভাবিক। সেখানে পাশে যে এলাকারই হোক, শুধু কালিয়াগঞ্জ নয়, রায়গঞ্জ থেকে হলে রায়গঞ্জের যারা কার্যকর্তা রয়েছে তাদের আরো খুশি হবে। কিন্তু প্রার্থী যেখানকারই হোক আমরা সেটা নিয়েই খুশি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থী ঘোষণা হয়ে গেলে আমাদের কাজের ক্ষেত্রে আরো উৎসাহটা আরো বেশি হবে। যদি একটা কথা বলেছি, ঘটনা হচ্ছে দল যাকে প্রার্থী করবে কালিয়াগঞ্জ সংগঠন সেটা মাথা পেতে নিবে এবং কালিয়াগঞ্জ সংগঠন তার জন্য কাজ করবে। কালিয়াগঞ্জ থেকে ভোটের জন্য যা যা দৌড়াদৌড়ি করে এবং যাবতীয় যা কাজ করে সেদিকে সমস্ত দিক থেকে প্রস্তুত। এবার কত ভোটে লিড দিবেন আপনারা আশা করছেন? দেখুন, কালিয়াগঞ্জ বিধানসভা গতবার যে ভোটে লিড ছিল তার থেকে অনেক বেশি দিয়ে প্রায় 1 লাখ ভোটের লিড কালিয়াগঞ্জ বিধানসভা লিড দিবে। যে যাই বলুক, বিরোধীরা যাই প্রচার করুক, যাই করুক, যেভাবে বলুক, কালিয়াগঞ্জের মানুষ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে টিএমসি যে অত্যাচার, শাসক দলের যে দুর্নীতি যেভাবে একের পর এক দেখেছে, মানুষ বীতশ্রদ্ধ। মানুষ যত তাড়াতাড়ি চেষ্টা করছে এই সরকারকে উপরে ফেলে দেওয়া। মানুষ প্রস্তুত রয়েছে। ভারতীয় জনতা পার্টি এবারও কালিয়াগঞ্জ বিধানসভা থেকে প্রচুর পরিমাণ লিড হবে এবং এখান থেকে প্রার্থী জিতবে। আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনের সময় আপনারা বহিরাগত প্রার্থী এখানে দাঁড়িয়েছিল, তিনি জয়লাভ করার পর তৃণমূলে চলে গেছে, আবার বিজেপিতে এসছে। এবার লোকসভা নির্বাচনে আপনাদের প্রচারে কি তাকে দেখা যাবে? সেই বিষয় নিয়ে দল যেটা চিন্তা করবে, উপর লেভেল নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী চলবে। সেই বিষয় নিয়ে আমরা যেহেতু আমরা শহর লেভেল নেতৃত্ব, আমরা সেই সমস্ত বিষয় জেলা
রাজ্য যেভাবে নির্দেশ দিবে সেই নির্দেশ আপনারা অনুযায়ী কতটা চলবে। খুশি হয়েছেন বিধায়ক ঠিক আছে। আবার আপনার দলে এসছে? দেখুন, একটা কথা হচ্ছে, মানুষ ভোট দিয়ে বিজেপির প্রার্থীকে জিতিয়েছে। সেই বিজেপির প্রার্থী বিজেপিতেই থাকুক, সেটাই মানুষের চিন্তা ভাবনা ছিল, মানুষের আশা এটাই ছিল। সেই জায়গাটা এসেছে, ঠিক আছে। না আপনার ঠিক কতটা আছে। খুশি না? না না, খুশি অখুশির বিষয় না, আমাদের সিটটা তো বিজেপিরই ছিল। বিধানসভাতে উনি বসতো বিজেপির আসনেই বসতো। ওখানে যে বিধানসভায় শুভেন্দুদার বক্তব্য আপনারা দেখেছেন, শুভেন্দুদা জয়নিং এর দিন বক্তব্য দিয়েছে, হুম। তো সেই জায়গাটায় আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ, সেই বিরোধী দলনেতা ঘোষণাও করেছে এবং উনিও বলেছে যে ওখানে যে বসার ক্ষেত্রে সে বিজেপিরই ছিল। আচ্ছা, তো সেই বিষয় নিয়ে সেটা আগামী দিনে দল যেভাবে ইয়ে করবে। সাধারণ মানে কি মনে দেখুন, একটা কথা হচ্ছে, কালিয়াগঞ্জের সমস্ত মানুষ মোদিকে দেখে ভোট দেয়। কালিয়াগঞ্জের মানুষ কোনো ব্যক্তি বা আদার্স কাউকে দেখে না, কালিয়াগঞ্জের মানুষ মোদিজির যে প্রকল্প, মোদিজির যে সবকে সাথ সবকা বিকাশ, কালিয়াগঞ্জের জন্য যেভাবে কাজ করেছে, কালিয়াগঞ্জের রেল স্টেশন, মডেল স্টেশন দিয়েছে, কালিয়াগঞ্জের জন্য সকালে যে কুলিক ট্রেন, যেটা কুলিক এক্সপ্রেস, যেটা হাওড়ায়, সেই ট্রেনটা কালিয়াগঞ্জ পেয়েছে, কালিয়াগঞ্জে আবার ট্রেন পেলো। তো কালিয়াগঞ্জের বিধানসভার জন্য বিগত দিনে এত এমপি এখান থেকে জিতে গেছে, কিন্তু কেউ কিন্তু কালিয়াগঞ্জের দিকে ঘুরে তাকায়নি। কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি, শুধু কালিয়াগঞ্জ না, গোটা জেলার জন্য কোনো কাজ করেনি। আজকে ডালখোলা বাইপাস, যে ডালখোলা বাইপাসে ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা মানুষ এত কষ্টের মধ্যে দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতো, সেই বিষয় নিয়ে বিগত দিনে কেউ কোনো কাজ করেনি। কিন্তু সেখানে আজকে বিজেপির এমপি হওয়ার পরে আজকে উত্তর দিনাজপুরের সাথে সাথে কালিয়াগঞ্জ এবং অন্যান্য জায়গায় যা যা সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান পায় শেষের দিকে। আজকে যে পাসপোর্ট বানাতে গেলে আমাদের বহরমপুর যেতে হতো, গোটা রাত স্টেশনে থাকতে হতো, এখান থেকে ট্রেনে যেত, গিয়ে সেখানে স্টেশনে থেকে সকালবেলা গিয়ে লাইন দিত, সেই পাসপোর্টের কাজ রায়গঞ্জে হচ্ছে। আজকে এখানকার স্টেশন বড় স্টেশন হচ্ছে, এখানে চলন্ত সিঁড়ি থেকে সমস্ত কিছু হচ্ছে, রেল, সমস্ত ক্ষেত্রে একটা উন্নয়নের জোয়ার এসেছে। তো বিগত দিনে এখানে সিপিএম এর এমপি এখানে জিতেছিল, মোহাম্মদ সেলিম জিতেছিল, তার আগে কংগ্রেস ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, বিজেপি যে আসার পরে, বিজেপিকে ভোট দেওয়ার পরে এবং এখানকার এমপি পাঠানোর পরে যে উত্তর দিনাজপুরে কি উন্নয়ন দিয়ে হয়েছে, তাটা প্রত্যেকটা মানুষ চোখে দেখতে পাচ্ছে। আগামী ডেটে তাহলে এই উত্তর দিনাজপুরে আবার এমপি এই মানুষ জিতিয়ে পাঠাবে এবং আগামী ডেটে কালিয়াগঞ্জ সহ অন্যান্য যে বিধানসভা যেগুলো রয়েছে, প্রত্যেকটা বিধানসভায় ব্যাপক উন্নয়ন। জোর কদমে কিন্তু ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কালিয়াগঞ্জের সমস্ত বিজেপি কর্মীরা তারা কিন্তু অলরেডি কিন্তু দেওয়ালে কিন্তু তাদের প্রতীক আঁকাতে শুরু করেছে। শুধুমাত্র নাম ঘোষণা হওয়ার পরে নামটাই শুধু ওর মধ্যে যুক্ত হবে, তাছাড়া টোটাল দেওয়ালের যে কারুকার্য সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা মানে কিছু মানে কালিয়াগঞ্জের বিশিষ্ট বিজেপি কর্মীদের পেয়েছি এখানে, আমরা শুনবো। দাদা, এই এইবার যে বিজেপি কতটা কালিয়াগঞ্জের ক্ষেত্রে মানে এগিয়ে আছে? বিজেপি তো কালিয়াগঞ্জে সবসময় এগিয়ে থাকে, কালিয়াগঞ্জের মানুষ লোকসভায় সবসময় বিজেপির পাশে থাকে। আচ্ছা, এবার আপনারা যদি কালিয়াগঞ্জ থেকে যদি কেউ প্রার্থী হয় বিজেপির, কতটা আপনারা আনন্দ পাবেন? আনন্দ তো অবশ্যই হবে, আচ্ছা মানে আনন্দের ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, মানে সম্ভাবনা কি আছে কালিয়াগঞ্জ থেকে হওয়ার? সে তো কেন্দ্রীয় নেতৃত্বের উপরে। আপনারা কি দাবি জানিয়েছেন যে কালিয়াগঞ্জ থেকে? কারণ প্রত্যেকবার দেখা যায় মানে ডালখোলা থেকে কিংবা রায়গঞ্জ থেকে হয়, কালিয়াগঞ্জ থেকে না, এরকম ব্যাপার নেই, আমাদের নিজস্ব দাবির ব্যাপার নেই, এরা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারপরে সেন্ট্রাল নেতৃত্ব, এরাই সব বিবেচনা করে। যদি কালিয়াগঞ্জ থেকে যদি হয় তাহলে আপনারা প্রচন্ড খুশি হবেন? না, এটা তো একটা স্বাভাবিক থাকেই একটা, কিন্তু পার্টির সিদ্ধান্তই মেন সিদ্ধান্ত আমাদের কাছে। বিজেপি কি এখনো কিন্তু রায়গঞ্জ লোকসভায় প্রার্থী কিন্তু ঘোষণা করেনি, তবুও কিন্তু এখানে বিজেপি কর্মীরা কিন্তু দাবি করছে যে তাদের এলাকার মানে যে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবার কেউ প্রার্থী হোক।